খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাদ শমিক। চলে যাচ্ছে সেখানে। শমিক, তার শারীরিক সুস্থতার আর কি শেষ খবর রয়েছে জানাবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনি জানেন যে গতকালকে সন্ধ্যার পরে যে এন্ডোস্কোপিটি করা হয়েছে খালেদা জিয়ার, এন্ডোস্কোপি বেশ জটিল বলা যায় কিছুটা। শারীরিক সক্ষমতার উপরও অনেকাংশে নির্ভর করে এন্ডোস্কোপি, এবং এন্ডোস্কোপি করার পর আফটার যে ইফেক্ট, অর্থাৎ এর পরের যে প্রভাবটা, সেটিরও কিছুটা ধকল রয়েছে এবং সেই ধকলগুলোর অবজারভেশন করা হচ্ছে। গতকাল রাত থেকে মেডিকেল বোর্ড রাতে কিন্তু একটি বোর্ড আলাদাভাবে মিটিং করেছে বা বৈঠক করেছে। বৈঠকের পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পুরোপুরি তারা অবজারভেশনে রেখেছে এবং আগের মতো যে তার ফুসফুসের সংক্রমণ যতটা ছিল কিছুটা উন্নতি হলেও অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, বিশেষ করে হার্ট, লিভার বা কিডনি, সেগুলো কিন্তু এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুব বেশি যে ইমপ্রুভ হয়েছে সেটি বলা যায় না, আগের মতো অপরিবর্তিত। সুতরাং এই অবস্থায় আসলেও বিদেশে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে নিলেও সেটি 13 ঘন্টার জার্নি, তার শরীর আসলে এই ধকল সহ্য করতে পারবে কিনা, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সব মিলে আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার মতো তার শারীরিক সক্ষমতা কতটুকু, সেই বিষয়গুলোও কিন্তু মেডিকেল বোর্ড তারা কয়েক দফা বসে তারা সিদ্ধান্ত নিতে আসলেও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। ধারণা করা হচ্ছে যে অতি দ্রুতই হয়তো সেই সিদ্ধান্তটি চলে আসবে। এবং গতকালকে তার পুত্রবধূ জোবাইদা রহমান 2 দফা কিন্তু এভারকেয়ার হসপিটালে এসেছেন। লন্ডন থেকে আসার পরে সরাসরি কিন্তু তিনি গতকাল দুপুরে এসেছিলেন, সেখানে 2.5 ঘন্টা অবস্থান করেছিলেন এবং সন্ধ্যার পরে অর্থাৎ রাত 8টার দিকে তিনি আবারও এসেছিলেন এবং প্রায় 3 ঘন্টার মতো হসপিটালে অবস্থান করেছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তিনি এই মেডিকেল বোর্ডের পুরো টিমকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এক অর্থে। 3 ঘন্টা থাকার পরে আবারও তিনি তার ধানমন্ডির বাসে চলে গেছেন। ধারণা করছি যে আজকে তিনি আবারও আসবেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন, বুঝবেন এবং শারীরিক অবস্থা কতটা পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো অবজার্ভ করে তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। শমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।